হাট বাজারে মার্কেটে চাও দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। কথা ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সবখানেতেও আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কথা ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবখানেতেও আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না স্বামী স্ত্রীর একান্ত। আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না স্বামী স্ত্রীর একান্ত। চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া। কথা কোন ঠিক কিনা? চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কথা কোন ঠিক কিনা? কোন আপনাদের সাথে চ্যালেঞ্জ, কোন ইমামের বউ, কোন মুহাদ্দিসের বউ, কোন মুফতি সাহেবের বউ, কোন বক্তা সাহেবের বউ স্বামী একটা জিনিস কিনে আনছে, কোনোদিন বলে না এটা আমার পছন্দ হয় নাই, বা কইছে কোনোদিন? এরকম কোন নজির দেখাইতে পারবেন? অথচ আপনাদের মধ্যে অভাব নেই। কথা ঠিক কিনা? জোরে কর। স্ত্রী মার্কেটে যাবে, সে পছন্দ করবে তো কিনবে। কথা ঠিক কিনা? আব্দুল ফাজির, হে বারা ইবনে আজেব, আমি এই নিচের দিকে তাকায়া কি পড়তেছি তা তুমি ভালো করে জানো না। বারা ইবনে আজব ডেকে বলে, ও নবী গো, আপনি কি পড়তেছিলেন আমি জানতে চাই। আল্লাহর নবী বার ডাক দিয়া বলে, রে বারা ইবনে আজব, অন্তরের কানটা লাগাইয়া ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার জমিন ছেড়ে যখন একটা পাপাচার বান্দা চিরতরে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যায়, ওয়া ইন্নাল আব্দাল ফাজিরা, পাপাচার বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যায়, ওয়া নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে যায়। এই পাপাচার বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেলে এর জানটা বাহির করতে বড় কষ্ট হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে বারা ইবনে আজব, এই ফেরেশতাগুলির চেহারা কেমন হবে জানো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সুদুল ওয়াজুদ, এই ফেরেশতাগুলির চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে হাজির হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মরার আগে ঈমান আমল মজবুত হয়ে যাও। ঈমান আমল যদি মজবুত করে তুমি মরতে পারো, আল্লাহর কুদরতে ওই ব্যক্তির কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, মুসনাদে আহমদের 5057 নম্বর হাদিস, 5557 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হাজার হাজার ফেরেশতারা যখন ওই ব্যক্তির জানটাকে বাহির করার জন্য হাজির হয়, এর নবীর উম্মতের দল
করে শুনিয়া নাও। এই ফেরেশতাদের হাত বলে, এই ফেরেশতাদের চেহারাগুলো এত কালো রূপ ধারণ করে, আল্লাহর নবী বলেন সুদুল ওয়াজুদ, এদের চেহারাটা অত্যন্ত কালো বর্ণের রূপ ধারণ করে হাজির হয়ে যায়। নবীজি ডাক দিয়া বলে, ও বারা ইবনে আযিব, এদের হাতের মধ্যে কি থাকে জানো? বলে, এদের হাতের মধ্যে মা হুমুল মাসউদ। এই ফেরেশতাদের হাতের মধ্যে সালার বস্তা নিয়ে হাজির হয়। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। এইবার বারা ইবনে আযিব ডাক দিয়া বলে, রাসূল এরপরে কি হয় যা ভালো করে জানা দেন। আল্লাহর নবী এবার ডেকে বলে, মা হুমুল মাসউদ, এই ফেরেশতাদের হাতের মধ্যে সালার বস্তা নিয়া পাপাচার ব্যক্তির জানটাকে বাহির করার জন্য হাজির হয়ে যায়। আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি বান্দার জানটাকে বাহির করিয়া দাও। এর নবীর উম্মতের দল, আজরাইলের রূপটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আজরাইলের চক্ষু দুইটা হবে উহুদ পাহাড় পরিমাণ বড় বড়, এর পুরা দেহটা হবে পশ্চিম থেকে পূর্ব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা হবে, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। আজরাইল এইবার ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এরে খারাপ আত্মা, উখরুজি, তাড়াতাড়ি বাহির হয়ে যাও, আর দেরি করার সময় থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ ডাক দিয়া বলে, কোনো সময় দেওয়া হবে না। এইবার এই খারাপ আত্মাটাকে আজরাইল ডেকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাহির হয়ে যাও। উখরুজি ইলা রাব্বিকাল লা'না, যে আল্লাহ তোমাকে বানাইছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, এইবার ওই আজরাইল এমন জোরে একটা থাবা মারবে, থাবার সাথে সাথে বলে পুরা বডির রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এইবার এই খারাপ আত্মাটাকে ধরিয়া সালার বস্তার মধ্যে ঢুকাইয়া ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকবে। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। এইবার এই খারাপ আত্মাটাকে নিয়ে আসমানের দিকে উঠবে। আসমানের ফেরেশতারা নাকের মধ্যে ধরিয়া ধরিয়া বলবে, এ ফেরেশতার দল, কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? এত দুর্গন্ধযুক্ত আত্মা আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এই আত্মাটাকে আর সামনে নিয়ে যায় না। প্রথম আসমানে যখন উঠবে তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন। এ ফেরেশতার দল, এই যে খারাপ আত্মাটাকে নিয়ে আসমানে আর উঠায়ও না, এই খারাপ আত্মাটাকে সিজ্জিন নামক জেলখানায় ঢুকায় দাও। এক চশমে জাদান গাফেল আজা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেল আজা শাহে নবাসী, शायद के निगाहे कुनदा गाह नबासी, शायद के निगाहे कुनदा गाह नबासी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज
में लज्जत है अगर दिल में मजा हो। ज़ुरकन अल्लाहु আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে হবে আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাক দিয়া বলবে উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন। এই বান্দার আত্মাটাকে আর আসমানে উঠায়ো না, এই বান্দার খবিস আত্মাটাকে সিজ্জিন নামক জেলখানায় ঢুকায় দাও। এইবার এই সিজ্জিন নামক জেলখানায় যখন আত্মাটাকে ঢুকিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফেরেশতারা যখন হাজির হয়ে যাবে, এরে নবীর উম্মতের দল, এই ফেরেশতারা হাজির হইয়া ডাক দিয়া বলবে, আল্লাহ ডেকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর। এ বান্দা, এ আত্মা, খারাপ আত্মা, বলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমাদের সাথে কি ইলমের দাওয়াত পৌঁছানো হয় নাই? এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজের দাওয়াত কি দেওয়া হয় নাই? ইলম শিখার পিছনে মেহনত করার জন্য কি আলেমরা বয়ান করে নাই? তোমার কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছানো হয় নাই? ওই বান্দা এবার ওই আত্মাটা ডেকে বলবে, আল্লাহ, ওই আত্মাটা জাহান্নামের আগুনের ভয়ে বলতে থাকবে, না না, আমার কাছে কোনো ইসলামের দাওয়াত দেওয়া হয় নাই, ইসলাম আমার কাছে পৌঁছানো হয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তখন ডাক দিয়া রাগান্বিত মেজাজ দিয়া বলবে, কাযাবা আব্দি। এই বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, এই বান্দার আর কোনো কথা শোনা যাবে না। এই বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। এই বান্দাটার ভিতরে তাড়াতাড়ি জাহান্নামের শাস্তি শুরু করে দাও। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, পদ্মার অন্তরালের মা, কবরের চিন্তা অন্তরে ঢুকা নাও। এ যুবক ভাই, এ বৃদ্ধা বাবাজিরা, কবরের চিন্তা যখন অন্তরে ঢুকবে, ওই বান্দাটা কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। ওই বান্দাটা কোনোদিন চাল চুরি করতে পারবে না, গম চুরি করতে পারবে না। ওই বান্দাটা কোনোদিন আলেমদেরকে জেলখানায় ঢুকাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। ডেকে বলবে ফেরেশতার দল, ও আফরিশুহু মিনান নার। এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দাও। আল্লাহ ডেকে বলবে, ও আলবিসুহু মিনান নার। ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। এর নবীর উম্মতের দল, এই জন্য আমাদের চিন্তা থাকতে হবে, কবরের চিন্তা অন্তরে সর্বদাই ঢুকাইতে হবে। কবরের চিন্তা যখন অন্তরে ঢুকবে, ওই বান্দাটা আল্লাহর কুদরতে জান্নাতি বান্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাল से बनती है ये जन्नत भी जहन्नम। अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ए खाक फितरत में न नारी है न नूरी। ए खाक फितरत में न नारी है न नूरी। बगैर जो अमाल हो इखलास व तक़वा। परहेज की मकासद है जो तकवा से हासिल मन। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়াল বিসুহু মিনান নার। এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করা দাও। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক এইবার ডেকে বলবে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়াফতাহু
বান্দার সিজ্জিন নামক জেলখানার মধ্যে জাহান্নামের অগ্নিকুণ্ডর দরওয়াজাটা খুলিয়া দাও। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও। ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহুল বাবা ইলান নার। জাহান্নামের আগুনের দরওয়াজা যখন খুলিয়ে দেওয়া হবে, আল্লাহ ডাক দিয়া বলবে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ ডাক দিয়া বলবে এবার ওই বান্দাটা সিজ্জিন নামক জেলখানায় তাকায় দেখবে, ডাইনে তাকায় দেখবে আগুন, বামে তাকায় দেখবে আগুন। ওই বান্দা উপরে তাকায় দেখবে আগুন, নিচের দিকে তাকায় দেখবে আগুন। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন ইয়াসিহু সায়হাতান কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। ওই বান্দা যখন দুনিয়ার ওই সমস্ত আযাব যখন দেখতে থাকবে, ওই বান্দাটা সিজ্জিন নামক জেলখানায় বসিয়া এমন জোরে একটা চিৎকার দেয়, এই চিৎকারের কারণে কলিজা ফাইটা যায়। এই জন্য অনেক মুফতি সাহেবরা বলেন কবরের সামনে কখনো গরু ছাগল বাঁধবা না। ইয়াসিহু সায়হাতান কুল্লু শাইইন ইল্লা সাকালাইন বলে এমন জোরে আওয়াজ দেয়, এই আওয়াজটা মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেক প্রাণীরাই শুনতে পায়। এর নবীর উম্মতের দল এই জন্যই তো অনেক মুফতি সাহেবরা বলে কবরের সামনে কখনো গরু ছাগল বাঁধবা না। এইগুলো বাঁধার কারণে বলে কোন কবরে না জানি আযাব হয়, এই আযাব কানে যখন শুনে বলে গরু ছাগল গুলো লাফাইতে শুরু করে দেয়। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাকে? খারাপ লাগতেছে আপনাকে? হ্যাঁ, ভালো লাগতেছে তো? লিল্লাহি তাকবীর, আরো জোরে হবে লিল্লাহি তাকবীর। থাকবেন না ভাগবেন? থাকবেন তো? চলবো তো নাকি? ভাইরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গা থেকে বাঁচতে হলে ঈমান আমলকে মজবুত করতে হবে। এর নবীর উম্মতের দল কবর প্রতিদিন মানুষকে চারটা কথার সংবাদ জানায়। এক নাম্বার আল্লাহর নবী বলে আনা বাইতুল ওয়াহদা। এক নাম্বার আল্লাহর নবী বলেন আনা বাইতুল গুরবা। কবর ডাক দিয়া বলে মানব জাতি ভালো করে শুনিয়া নাও, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। এই ঘরের মধ্যে যদি আসো, চিন্তা ভাবনা করে আসো। এর নবীর উম্মতের দল কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে আমরা মামার পরিচয় দিলে চলবে না, ইমামের পরিচয় দিলে চলবে না, কোন বক্তার পরিচয় চলবে না। বলে অপরিচিত ঘর। আল্লাহর নবী বলেন আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। এই ঘরে আসতে হলে ঈমান আমল মজবুত করে তারপরে কবরে আসো। আল্লাহর নবী বলেন দুই নাম্বার, কবর প্রতিদিন মানুষকে চারটা কথার সংবাদ জানায়। এক নাম্বার আমি অপরিচিত ঘর। দুই নাম্বার আল্লাহর নবী বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। এই ঘরে আসতে হলে চিন্তা ভাবনা করে তারপরে কবরে চলে আসো। এর নবীর উম্মতের দল আজকে একটা বাড়ির মধ্যে যদি রাত্রেবেলা ঘুমাই বড় ভয় লাগে, কথা ঠিক কিনা জোরে কান। আরেকজন লোক নিয়ে থাকার চেষ্টা করি, ঠিক কিনা? কিন্তু কবরে তো কেউ যাবে না, ওই কবরে তো কাউকে সাথী বানিয়ে নিতে পারবেন না। এই জন্যই তো কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম অপরিচিত, আমি হলাম একাকিত্বের ঘর। এই ঘরের মধ্যে মামাকে নিয়ে আসতে পারবা না, এই কবরের মধ্যে সন্তান নিয়ে আসতে পারবা না, একা একা থাকতে হবে 3.5 হাত ঘর। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী 3 নাম্বার বলে আনা বাইতুদ্দুর। কবর প্রতিদিন মানুষকে চারটা কথার সংবাদ জানায়। 3 নম্বরে
মুসনাদে আহমদের 5557 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, বলে একটা পোকার চারি পার হইতে দুনিয়ার 50,000 বছর সময় লাগবে। কত বছর? বলে একটা পোকার চারি পার হইতে দুনিয়ার 50,000 বছর সময় লাগবে। বলে কিয়ামতের একটা দিন এই দুনিয়ার 50,000 বছর। কত বছর? 50,000 বছর। তাহলে কিয়ামতের একটা দিন লাগবে একটা পোকার চারি পার হইতে। তাহলে বুঝুন একটা পোকা কত বড় হবে, আপনার উপর কিভাবে আক্রমণ করবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইরা খেয়াল করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে 4 নম্বর কথা হলো আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। এই ঘরে আসতে হলে চিন্তা ভাবনা করে আসো। এই দুনিয়ার জমিনে আজকে আমরা জাজিম ছাড়া ঘুমাইতে পারি না। কথা ঠিক কিনা জোরে কোন? মামুর বাড়িতে বেড়াইতে গেলাম, শক্ত বিছানায় ঘুমাইলাম, শরীরটা কেমন যেন ব্যথা ব্যথা হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, কবরের মধ্যে তো কোনো জাজিম নাই, বলে কোনো তুলা নাই, কোনো বালিশ নাই। ওই কবরে আসতে হলে আনা বাইতুত তুরাব, ফাইনাল কথা আমি হলাম মাটির ঘর। এই ঘরে আসতে হলে চিন্তা ভাবনা করে তারপরে কবরে আসো। এর নবীর উম্মতের দল, মানুষ প্রতিদিন মানুষকে কবর 4টা কথার সংবাদ জানায়। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করা দরকার কবরে কিভাবে আমরা থাকবো। কথা ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী বলেন কবর মানুষকে প্রতিদিন 4টা কথার সংবাদ জানায়। কয়টা? 4টা। 1 নাম্বার আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসতে হলে চিন্তা ভাবনা করে আসো, ঈমান আমল মজবুত করে আসো। 2 নাম্বার আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, এই ঘরে কাউকে সঙ্গী বানিয়ে আসতে পারবা না। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে আসলে চিন্তা ভাবনা করে আসো। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ফাইনাল কথা আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, এই ঘরে আসতে হলে চিন্তা ভাবনা করে আসো, ঈমান আমল মজবুত করে যদি আসতে পারো আল্লাহর কুদরতে ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, বলে কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের কুয়া। বাইরুস বুজুর্গ, তাহলে এই কবরের ভিতরে শান্তি পাইতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ধনী বলেন, গরিব বলেন, ড্রাইভার বলেন, রিকশাওয়ালা বলেন, সকলের নামাজের হিসাব দিয়া তারপরে জান্নাতে যেতে হবে। ঠিক কিনা জোরে কান? কবরকে যদি বড় আলোকিত বানাইতে চাও, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, অবশ্যই ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? নামাজ না পড়লে কি ঈমান আমল মজবুত হবে নাকি? ঈমান আমলকে মজবুত করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল, ড্রাইভার বলেন আর গরিব বলেন, ধনী বলেন, যে কোনো লোকের তরিকার হোক না কেন, প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব দিয়া তারপরে আল্লাহ তৈরি জান্নাতে যেতে হবে। এর নবীর উম্মতের দল, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা গরিব ব্যক্তিকে ডাক দিয়া বলবে, এরে গরিব, বলো তুমি আল্লাহর হুকুম কেন ছেড়ে দিয়েছো, জবাব দাও। এইবার এই গরিব ব্যক্তিকে ডেকে বলবে, আল্লাহ, ভ্যান গাড়ি চালাইতে গিয়া, রিক্সা চালাইতে গিয়া
সংসার নামক গাড়ি চালাইতে গিয়া তোমার হুকুমগুলো পালন করার মতো সময় আমার কাছে নাই, সময় পাই নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গরিব, তাড়াতাড়ি তুমি বাম পাশে দাঁড়ায় যাও। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গরিব, তুমি বাম পাশে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডান পাশে দাঁড় করানো হবে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলবে, ও মায়ার নবী, বলেন আপনি কেমন গরিব দুনিয়ার জমিনে ছিলেন, জবাব দেন। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমার চাইতে বড় গরিব এই দুনিয়ার জমিনে কেউ নাই। দুনিয়াতে জন্ম হওয়ার আগে আমার বাবা চিরতরে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে আমার মাও চিরতরে বিদায় হয়ে গেছে। ও দয়ার মালিক, আমি এতটাই গরিব ছিলাম, এমনও সময় গেছে 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। ও দয়ার মালিক, এতটাই গরিব ছিলাম, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছে রে আল্লাহ। এতটাই গরিব ছিলাম রে মালিক, একটা খেজুর খাইয়া সারা রাত কাটায় দিছি। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এরপরও তোমার একটা হুকুম কোনোদিনও মান্য করি নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার চাইতে গরিব এই দুনিয়ার জমিনে আর কেউ ছিল না। আল্লাহ এবার ডেকে বলবে, রে গরিব, তাকা দেখো, তুমি তো মায়ার নবীর চাইতে বড় গরিব হতে পারো নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গরিব, দেখো মায়ার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে জীবন চালায়, এরপরও আমার একটা হুকুম কোনোদিনও মান্য করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। এরে বান্দা, তোমার কোনো কথা চলবে না, সোজা তুমি জাহান্নামের ময়দানে চলে যাও। গরিব ব্যক্তিটা নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেল, কথা ঠিক নি? এর নবীর উম্মতের দল। এইবার আপনারা মনে মনে চিন্তা করতেছেন, বড় লোকেরা মনে হয় টাকা দিয়া জান্নাত কিনে ফেলবে। সম্ভব? সম্ভব? এইবার আল্লাহ কিয়ামতের মাঠে বড় লোক ব্যক্তিকে ডাক দিয়া বলবে, রে 10 তলা বিল্ডিং এর মালিক, বলো তুমি কেন আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, জবাব দাও। এরে নবীর উম্মতের দল। এইবার এই বড় লোক ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে টাকা উপার্জন করতে গিয়া, ধন সম্পদ উপার্জন করতে গিয়া তোমার হুকুম পালন করার মতো সময় পাই নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। এইবার আল্লাহ ডেকে বলবে, রে বড় লোক, তোমার কোনো কথা চলবে না, তুমি বাম পাশে দাঁড়ায় যাও। এইবার এই বড় লোকটা বাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দাঁড় করাবে। ডেকে বলবে, রে ইব্রাহিম, বলো তুমি কেমন ধনাঢ্যবান ছিলা, জবাব দাও। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলবে, আল্লাহ, আমি জমজম কূপের মালিক ছিলাম, কাবাগরের মালিক ছিলাম, সারা একটা পুরা শহরের মালিক ছিলাম, আমার টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহ ডেকে বলবে, বলো ইব্রাহিম, থামছো কেন, বলো। ইব্রাহিম ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমি এতটাই বড় লোক ছিলাম, আমার
একটা বকরির পাল পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন হইতো। একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বড় লোক ব্যক্তিকে ডেকে বলবে, দেখো তুমি তো ইব্রাহিমের চাইতে বড় লোক ছিল না, তোমার কোনো কথা চলবে না, সোজা জাহান্নামের ময়দানে চলে যাও। ইব্রাহিম এত টাকার মালিক ছিল, এরপরও আমার একটা হুকুম কোনোদিন অমান্য করে নাই, কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আজকে তুমি টাকা উপার্জন করতে গিয়া নামাজের সময় পাও নাই, তোমার কোনো কথা চলবে না, সোজা জাহান্নামের ময়দানে চলে যাও। গরিব ব্যক্তি নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেল, বড়লোক ব্যক্তি নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেল। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। এইবার আপনারা মনে মনে চিন্তা করতেছেন, অসুস্থ ব্যক্তিরা মনে হয় বেঁচে যাবে। অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বলে এ অসুস্থ, এরে বান্দা, কেন তুমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো? জবাব দাও। অসুস্থ ব্যক্তি ডেকে বলবে, ও দয়ার মালিক, জ্বর হয়েছিল, ঠান্ডা হয়েছিল, যার জন্য শীতের দিনে ওযু বানায় নামাজ পড়তে যাইতে পারি নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়া দাও। অসুস্থ ব্যক্তি যখন এই কথা বলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, রে অসুস্থ, কোনো কথা চলবে না, তুমি বাম পাশে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আইয়ুব নবীকে ডাক দিয়া বলবে, রে আইয়ুব নবী, তুমি সামনে দাঁড়িয়ে যাও। আইয়ুব নবী এবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, রে আইয়ুব নবী, বলো তুমি কেমন অসুস্থতা ছিল, এটার জবাব দাও। আইয়ুব নবী ডেকে বলবে, আল্লাহ, আমি এতটাই অসুস্থতা ছিলাম, আমার শরীরের মাংসগুলো পচে পচে জমিনের মধ্যে পড়ে গেছে। শুধু তাই না রে মালিক, আমাকে এলাকার লোকজন গন্ধের চুটে বলে দূর দূরান্তে ফালায় রাখছে, জঙ্গলের মধ্যে ফালায় রাখছে। ও দয়ার মালিক, শুধু তাই না, আমার পুরা বডিটাই পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ ডেকে বলবে, রে আইয়ুব, বলো তুমি একটা হুকুম কোনোদিন অমান্য করেছো কিনা বলো। আইয়ুব ডেকে বলবে, না না না, ও দয়ার মালিক, একটা হুকুম কোনোদিন অমান্য করি নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবে, রে অসুস্থ, আইয়ুব নবীর দিকে তাকায় দেখো, তার থেকে তুমি বড় অসুস্থ হতে পারো নাই। একটু তাকায় দেখো, তার থেকে বড় অসুস্থ তুমি হও নাই। আজকে একটু ঠান্ডা লাগলেই ওযু বানাইতে কষ্ট হয়, কথা ঠিক কিনা জোরে কর। এর নবীর উম্মতের দল, আল্লাহ এবার ডেকে বলবে, রে অসুস্থ, কোনো কথা চলবে না, সোজা জাহান্নামের ময়দানে চলে যাও। এরে নবীর উম্মতের দল, এক এক করে করে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে, বলবে নামাজের হিসাব দাও। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দিতে হবে। এর নবীর উম্মতের দল, এইবার মনে মনে চিন্তা করতেছো, এই দুনিয়ার এই পৃথিবীর যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, তাদের মনে হয় নামাজের হিসাব দেওয়া লাগবে না? লাগবে নি? মন্ত্রীরা কি টাকা দিয়ে জান্নাত কিনবে? সম্ভব? যেরকম সম্ভব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও সৌদি আরবের প্রধানমন্ত্রী, ও রাশিয়ার প্রধানমন্ত্রী, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী,
ও কলকাতার মন্ত্রীরা ভালো করে শুনিয়া নাও, বলো তোমরা কেন আল্লাহর হুকুম অমান্য করেছো, জবাব দাও। মন্ত্রীরা এবার ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে একটা রাষ্ট্র চালাইবার ক্ষমতা দিয়েছিলা, এই রাষ্ট্র চালাইতে গিয়া তোমার হুকুম পালন করার মতো সময় পাই নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বল